নবান্ন অভিযানে ছাত্রদের উপর জুলুম লাঠিচার্জের প্রতিবাদে আজকে বিজেপির 12 ঘন্টা বাংলা বন্ধ এবং সকাল থেকে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। পুলিশ যান চলাচল এবং স্বাভাবিক জীবন স্বাভাবিক রাখার চেষ্টা করছে। ইতিমধ্যেই কিন্তু গ্রেপ্তার শুরু করে দিয়েছে পুলিশ, একেবারে দাবাং মোডে পুলিশ। বিজেপি কর্মীদের দেখলেই গ্রেপ্তার। বন্ধুগণ, আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন বিজেপির দুজন বিধায়ক, তুফানগঞ্জের বিধায়ক মালতী রায়রাভা এবং কোচবিহার দক্ষিণের বিধায়ক নিখিল রঞ্জন দে। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, বিজেপির কর্মীর গাড়িতে ইতিমধ্যে গুলি চলেছে, সেই ধরনের ঘটনাও কিন্তু সামনে আসছে। ঘটনাস্থলে পৌঁছেছে অর্জুন সিং। আপনাদেরকে জানিয়ে রাখি, ব্যারাকপুরে কৌস্তব বাগজি দৌড়ে পালাতে বাধ্য হয়েছে। সেখানে তারা ট্রেন অবরোধ করতে গিয়েছিলেন এবং তাকে দেখেই তৃণমূলের কর্মীরা, একেবারে বিশিষ্ট আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তব বাগজিকে দেখেই তৃণমূলের কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। তাদের দাবি বন্ধ নয়, বিচার চাই। একেবারে রীতিমতো পরিস্থিতি নাগালের বাইরে গেলে পুলিশের সহায়তায় ব্যারাকপুর স্টেশন থেকে বেরিয়ে আসেন বিজেপি নেতা কৌস্তব বাগজি। ট্রেন অবরোধের যে চেষ্টা তারা করেছিলেন, সেটাকে বানচাল করল প্রায় তৃণমূলের কর্মী সমর্থকরা। বন্ধুগণ, আপনারা জানেন, বিজেপির ডাকা এই 12 ঘন্টা বাংলা বন্ধে তৃণমূল কর্মী এবং বাকি বিরোধীরা কিন্তু বিরোধিতা করছেন। ঠিক এমতো অবস্থায় রাজ্য জুড়ে বিজেপি কর্মীদের উপর একটা অ্যাটাক শুরু করে দিয়েছে পুলিশ। রাজ্য জুড়ে গ্রেপ্তার শুরু করে দিয়েছে পুলিশ। ইতিমধ্যে যে খবর রয়েছে, একাধিক জায়গায় বিজেপি কর্মীদের, বিজেপি নেতৃত্বদের গ্রেপ্তার করছে পুলিশ। ইতিমধ্যেই ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি নেতা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, এই ধরনের অন্যায় জুলুম করলে পরবর্তীতে তারা নবান্ন অভিযান করবেন, নবান্ন ঘেরাও করবেন, এমনটাও কিন্তু হুমকি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরাসরি এবার রাজ্য পুলিশের কমিশনার বিনীত গোয়েলকেও হুমকি দিয়েছেন। এখন দেখার বিষয়, বেলা বাড়তে বাড়তে পরিস্থিতি কোন পর্যায়ে যায়। বন্ধুগণ, অত্যন্ত বড় খবর, তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে বিজেপি অশান্তি ছড়ানোর চেষ্টা করছে, হিংসা ছড়ানোর চেষ্টা করছে, যদিও বিজেপি সমস্ত অভিযোগকে একেবারে ন্যস্যাৎ করে দিয়েছে। তবে দোকানপাট কিন্তু খোলেনি। সকাল থেকে যা খবর রয়েছে, গাড়ি চলাচলও প্রায় বন্ধ রয়েছে। এখন দেখার, বেলা বাড়তে বাড়তে পরিস্থিতি কোন দিকে যায়। প্রত্যেকটা আপডেটের দিকে আমাদের নজর থাকছে, আপনারা চ্যানেলে নজর রাখবেন।